আলামিন। এখন পর্যন্ত হতে পারে যদি নিশ্চিত থাকেন যে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এখন 1400 পর্যন্ত মোটেই নিশ্চিত নয়, বরং যেগুলি বলা হচ্ছে সব যারা বিদাতি তাদের ঘরে বলা হচ্ছে, সুতরাং তারা বিশ্বস্ত সূত্র নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস পোশাক সৌদি আরবে পাওয়া যায় না, মক্কা মদিনায় পাওয়া যায় না। কোথায় আছে? বলছে দেওবন্দে নবীর জামা আছে। আমরা ভারত থেকে শুনে এসেছি দেওবন্দে নাকি নবীর জামা আছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি কথা আছে? বর্তন ফর্তন কোথায় আছে? বলছে যে তুরস্কে আছে। এগুলি কথা নবী সাহেব বাংলাদেশে তুরস্ক থেকে নিয়ে চলে, যদি থাকে তো সহজে দিয়ে দিবে নাকি, যদি তুরস্কে থাকে। তারপর আছে ওইটা নবীর, আপনার কাছে দলিল কি? কোনো দলিল নেই। যার ফলে এই বিভ্রান্তিতে যাবে, ওই রাস্তা বন্ধ। যতদিন পর্যন্ত নিশ্চিত জানা ছিল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন আর বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ততদিন পর্যন্ত আমরা মানবো, তারপরে মানবো না। যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই কুফা থেকে, ইরাক থেকে মদিনায় গেলেন, আর মদিনায় গিয়ে তার আগে তার ওস্তাদের যে ফতোয়া ছিল সা সম্পর্কে, ওইটাই ফতোয়া, ইরাকি সা, আর সেটা হচ্ছে চার সেরের সা। আবার 4 সের দিলে তো মেলা ফেতরা লেগে যায়, বেশি লেগে যায়, সেজন্য আধা সায়ের ফতোয়া হানাফি মাযহাবে। তো যখন মদিনা গেলেন, ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে তোমরা ওই যে সা বলছো, ওই চার সেরের, সেটা তো না, 3.5 কেজির, ওইটা তো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা ওর চাইতে ছোট ছিল, যেটাতে 2.5 কেজির মতো আসে, 3.25 সের এইরকম আসে। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বিশ্বাস করছেন না, ইমাম আবু হানিফার ছাত্র, আবু ইউসুফের ছাত্র, আর 2 ওস্তাদ, বড় বড় ওস্তাদের কাছে পড়েছেন যে না, ওই ইরাকের সা দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করেন মদিনায়, আর নিতে গেছেন ইরাকের সা, ইরাকের কাঠা, এটা তো অযৌক্তিক কথা, ঠিক কিনা? তো যাই হোক, তারপরে ইমাম মাহাদ বলছেন না না না, আপনার দলিল কি যে আপনার কথা আমি মেনে নেব যে এই সা হচ্ছে 2.5 কেজির, এটা 3.5 কেজি বা 4 কেজির নয়, 4 সেরের নয়, এটা কি করে মেনে নেব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গেলেন, বাড়িতে ঢুকলেন, আর ঢোকার পরে সাটা নিয়ে আসলেন, কাঠা একটা পাত্র, আর নিয়ে আসার পরে বলে হাজা সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা কাঠা, এই কাঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহলে এটা হচ্ছে সময়টা কাছাকাছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগটা তাবেঈনদের পরে তাবেঈনদের যুগের ধরে নেন। তো এই সময়টা খুব কাছাকাছি সময়, সেই সময় খানিকটা বলা যেতে পারে যে হ্যাঁ এগুলি ছিল। সাহাবাই কেরাম, সাহাবিয়াতদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল ছিল, যেগুলো বোতলের মধ্যে রেখেছিলেন পানিতে করে, আর কেউ অসুস্থ হইলে আর সেখান থেকে একটু পানি দিতেন, আর সুস্থ হয়ে যেত, ছেলেমেয়েরা সুস্থ হয়ে যেত, এগুলি ছিল। কিন্তু এখন আমার কাছে, আপনার কাছে দলিল কি? মিথ্যার ছড়াছড়ি, এক পেট ব্যবসা শুরু হয়ে যাবে। যদি এই ব্যবসা নিয়ে কেউ বসে যায় তো ভালো একটা ব্যবসা শুরু হয়ে যাবে, জমজমাটে ব্যবসা। এগুলি পেট ব্যবসা শুরু হয়ে, সুতরাং যেখানে বিশ্বস্ত সূত্র আমাদের কাছে নেই, সুতরাং এই কথা বলা যাবে না যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত জিনিস, আর এগুলো থেকে তাবারুক হাসিল করেন। কিন্তু আসল হুকুমটা জেনে রাখতে হবে যে এটা খাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যতই বড় ইমাম হোক না কেন, আল্লামা হোক না কেন, তাবারুক হাসিল করা জায়েজ নয়। এটা বিদাতীদের কাছে কমপক্ষে বিদাত। আর যদি এই তাবারুক শিরক পর্যন্ত পৌঁছায়, তার মানে মনে করে যে এর মাধ্যমে ছেলে পাবো, এইটাই রোগ ভালো করবে, আল্লাহর কথা ভুলে গিয়ে, তাহলে বড় শিরক হবে। এরকম অনেক ক্ষেত্রে শিরকি তাবারুক হইতে পারে আর বিদাতি তাবারুক হইতে পারে। বর্তমান যে তাবারুকগুলি চলছে 2 ভাগে বিভক্ত, বিদাতি তাবারুক আর শিরকি তাবারুক। আর শরীয়ত সম্মত তাবারুক হচ্ছে ঈমান আর নেক আমল, সহজ রাস্তা। এই রাস্তায় কোনো ঝুঁকি নেই। ঈমান সুন্দর করেন, আমল সুন্দর করেন, জাহির সুন্দর করেন, বাতেন সুন্দর করেন, অন্তর সুন্দর করেন, আর আপনার আকীদা, আমল, আখলাক সুন্দর করেন। এটা হচ্ছে তাবারুকের রাস্তা, বরকত হাসিলের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।